আচ্ছা জান, তুমি যে তোমার আরেকটা বউকে করো, ও কি বলে? মানে ব্যথা পায় না? আমি অনেক বেশি ব্যথা পাই। কি বড় কলা ব্যথা পাবো না? আরে কি বলো, তোমার নারিকেল কি কম বড়? দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। দ্বিতীয় স্ত্রী নিয়ে ৩ বছর পর বাড়িতে ফিরল আয়াস। রাউসি শুধু স্বামীর দিকে তাকিয়ে আছে। ৩ বছর আগে আয়াস আর তার বিয়ে হয়েছে, তবে আয়াস বিয়ের পর আর এক মুহূর্তও সেখানে না থেকে কোথাও চলে গিয়েছিল। শ্বশুর বাড়িতে একাই থাকতে হয়েছে রাউসির। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় আয়াস জার্মানি চলে গিয়েছে। এরপর কেটে যেতে থাকে দিন। শ্বশুরবাড়ির সকলেই রাউসিকে পছন্দ করত, শুধু আয়াস বাদে। ৩ বছরে একটিবারও রাউসির সাথে কথা বলার প্রসঙ্গ তোলেনি সে। রাউসি সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। এই যে আজ নিজের স্বামীর পাশে তার দ্বিতীয় স্ত্রীকে দেখে বুক ফেটে যাচ্ছে রাউসির। চোখে জল টলমল করছে। রাউসির শাশুড়ি আমেনা বেগম লজ্জায় মাথা নিচু করে রেখেছেন। ছেলের এমন কাণ্ডে রায়হান শিকদারও লজ্জিত ভীষণ। একবার রাউসির দিকে তাকাতেই বুক ফেটে যাবার উপক্রম তার। রাউসি তার বোনের মেয়ে। বছর ৩ আগে ছোট বোন রূপার কাছে তার ছেলের জন্য রাউসির হাত চেয়েছিলেন রায়হান সাহেব। প্রস্তাব পেয়ে খুশিতে আত্মহারা হয়েছিল যেন রাউসির মা। তবে মাহমুদ খান নারাজ ছিলেন এই বিষয়ে। স্ত্রীর কথায় তিনিও একটা সময় গিয়ে রাজি হন। ধুমধাম করে বিয়ে দিলেও সেদিনের আয়াসের ঘটনায় বেশ ক্ষিপ্ত মাহমুদ খান। রাউসি বাবাকে অনেক রিকোয়েস্ট করার পরই শান্ত হয়েছিলেন তিনি। রাউসিকে নিজ বাড়িতে থাকার কথা বললে রাউসি জোর করে শ্বশুরবাড়ি থাকার সিদ্ধান্ত নেয়। এতে আর কেউ দ্বিমত পোষণ করে না। সবই ঠিক চললেও আয়াসের কার্যকলাপ মোটেও ঠিক ছিল না। এই নিয়ে অনেকবার বাবা ছেলের কথা কাটাকাটি হয়েছে। তবে এমন দিনও যে দেখতে হবে এটা মোটেও কারো কল্পনাই ছিল না। মা আমাদের কি দরজার সামনেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে ঢোকাবে না? ছেলের কথা শুনে রায়হান সাহেব ছেলের নিকট গিয়ে জোরে একটি চড় মেরে বসেন। আয়াস হতভম্ব হয়ে যায়, সাথে তার সদ্য দ্বিতীয় স্ত্রী অনিমাও যেন ভুটকে যায়। আয়াস হতভম্ব হয়ে বলে, আমায় মারলে কেন? কি করেছি আমি? রায়হান সাহেব চেঁচিয়ে বলেন, তুই এখনই বাড়ির থেকে বেরিয়ে যা, তোর মুখও দেখতে চাই না আমরা। রাউসি তৎক্ষণাৎ রায়হান সাহেবের কাছে গিয়ে বলে, মামা এমনটা করো না, ওনাকে ভেতরে আসতে দাও, আমি একটু পর চলে যাব, প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। আয়াসের এমনিতেই মেজাজ চটে গিয়েছিল। রাউসির এমন কথা শুনে আরও বেশি রেগে যায়। কাছে এসে রাউসের গালে চড় মেরে বসে আয়াস আর বলে, তোর জন্য হয়েছে এসব কিছু, তোর জন্য বাবা আমায় আজ চড় মারলো, তুই এখনই চলে যা এখান থেকে। রায়হান সাহেব কিছু বলতে যাবে, তবে রাউসি বাধা দেয়। আয়াসের দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, পছন্দ ছিল না? ৩ বছর আগে বিয়ের দিন না করে দিলেই পারতে আয়াস ভাই, এত কিছু কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, আমি চলে যাচ্ছি, সুখে থেকো, তোমার নতুন জীবন সুন্দর হোক আয়াস ভাই। কথাটা বলে এক দৌড়ে নিজের রুমে চলে যায় রাউসি। রাউসির কথা শুনে কানে হাত দেয় অনিমা, যেন খুবই বিরক্তিকর ছিল। আয়াস রেগে আছে। আমেনা ছেলের কাছে এসে বলেন, এমনটা করার আগে একটাবার ভাবলি না রে? কি ভাববো? ভাববার সময় দিয়েছ তোমরা 3 বছর আগে, নাকি তোমরাও ভেবেছিলে? হুট করে বিয়ে দিয়েছিলে তোমরা সেদিন, আমার অমত থাকা সত্ত্বেও। এইটার প্রায়শ্চিত্ত করলাম আমি। সরো তো, এমনি তো ক্লান্ত আমি, রুমে যেতে দাও আমাদের। অনিমার হাত ধরে বাবা মাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায় তারা। রায়হান সাহেব আর আমেনা হতবম্ব হয়ে চেয়ে থাকেন শুধু ছেলের এমন ব্যবহার। ছেলে অনেক পাল্টে গিয়েছে, অনেক। বাবা মা হিসেবে খুবই লজ্জিত রায়হান সাহেব এবং আমেনা বেগম। কিছুক্ষণ পর ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসে রাউসি। রায়হান সাহেব এবং আমেনা বেগমের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকায় একবার। আমেনা বেগম উঠে এসে জড়িয়ে ধরে রাউসিকে। উনি কাঁদছেন, রাউসিও কাঁদছে। রায়হান সাহেব মাথা তুলে তাকাতেও পারছেন না, সাহসে কোলাচ্ছে না আর। রাউসি বলে ওঠে, মামা আমি চলে যাচ্ছি, ভালো থেকো তোমরা। আয়াস ভাইকে কিছু বলিও না আবার, উনি ভালো থাকুক আজীবন, এই দোয়াই আল্লাহর কাছে করি। রায়হান সাহেবের চোখ বেয়েও 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তখনই উপর থেকে নিচে নেমে আসে আরিশা। রাউসির কাছে এসে হাত দুটো ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, এই রাউসি, কোথায় চলে যাচ্ছিস তুই? তোকে ছাড়া আমার এক দণ্ডও থাকতে ভালো লাগবে না রে। রাউসি আরিশাকে জড়িয়ে ধরে বলে, আমাদের আবার দেখা হবে, তবে আমি আর 1 সেকেন্ডও এই বাড়িতে থাকতে পারবো না রে আরিশা। তোরা ভালো থাকিস, আমি আসছি। খুব কষ্টে বাড়ির সদর দরজা পেরিয়ে বেরিয়ে আসে রাউসি, চোখ দুটো ভেজা। এদিকে ভেতরে আরিশা হাউমাউ করে কাঁদছে। রায়হান সাহেবের চোখেও জল। আমেনা বেগম শাড়ির আঁচলে মুখ বুজে কাঁদছেন। মেয়েটা যে অনেক আপনজন হয়ে গিয়েছিল এই 3 বছরে, কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা ধরে রাউসি। বাবার বাড়িতে যাবে কিনা চিন্তা করছে। তার বাবা তাকে বলে রেখেছিলেন তার বাবার বাড়ি তার জন্য সবসময়ই খোলা। এখন একমাত্র নিরাপদ স্থান সেটি হতে পারে। একটা সিএনজি দাঁড় করায় রাউসি।
ঠিকানা বলতেই সিএনজিওয়ালাও রাজি হয়ে যায়। সিএনজিতে উঠে রাউশি চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে আয়াস, তবে তার মাঝে কোনো অনুতপ্ত নেই। আধ ঘন্টা পর বিশাল বড় বাড়িটির সামনে এসে থামে সিএনজিটি। ভাড়া মিটিয়ে ব্যাগটা হাতে নিয়ে গেটের সামনে যেতেই দারোয়ান রাউশিকে চিনে পেরে হেসে বলে, আরে রাউশিমা, তুমি আইসো? যাও যাও, আজকা তোমার কাকা ফুফু সবাই আইসে বাড়িত। কথাগুলো শুনে রাউশি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। এতগুলো মানুষের সামনে পড়তে হবে এখন তাকে, মোটেও ভালো হবে না এটা। এদিকে না গেলেও এখন কোথায় যাবে রাউশি? না চাইতো বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাউশি। গেট থেকে তাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। রাস্তার পাশেই বাগানে ভরপুর। আস্তে ধীরে হেঁটে একটা সময় সদর দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। রাউশি একবার উকি দিয়ে দেখে কে কে আছে। উকি দিচ্ছিল সে সময় কেউ পেছন থেকে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? কথাটা শুনে চমকে ওঠে রাউশি। পেছন ফিরে তাকাতে লম্বা চওড়া সুঠাম দেহি এক মানব দেখে ভটকে যায়। শুকনো ঢোক গিলে কিছু বলার আগেই ভেতর থেকে রাউশির মা বলতে বলতে আসেন, কি হয়েছে? বাইরে আসতে রাউশিকে এমন অবস্থায় দেখে রাউশির মা রূপা মেয়েকে হেসে জড়িয়ে ধরেন আর বলেন, রাউশি মা, তুই কখন এলি? রাউশির নামটা শুনে সেই মানুষটি ভ্রুকুটি কুঁচকে ফেলে। রূপা মানুষটির দিকে তাকিয়ে বলে, মেহরান বাবা, ও আমাদের রাউশি, চিনতে পেরেছো ছোট মা? মেহরান ভালোভাবে তাকিয়ে দেখে মেহরান আজই দেশে ফিরেছে, আজ প্রায় 18 বছর পর। 18 বছর আগে দেশের বাইরে চলে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য। এখন দেশে ফিরেছে বাবা মাহমুদ খানের ব্যবসা সামলানোর জন্য। মেহরান যখন 12 বছর বয়স, রাউশি তখন 3 বছরের ছোট্ট বাচ্চা। এখন সেই মেয়েটা কত বড় হয়ে গেছে। মেহরান রাউশির দিকেই তাকিয়ে থাকে। সে শুনেছিল রাউশির বিয়ে হয়ে গিয়েছে, অথচ রাউশিকে মেহরান ছোটবেলায় কত আদর করত আর ভালোবাসতো। বড় হওয়ার পর মেয়েটার চেহারা কখনো দেখেনি মেহরান। আজই লেখছে। গম্ভীর ভাব ফুটিয়ে রূপাকে বলে, চিনতে পেরেছি ছোট মা, গাধাটা বড় হয়ে গেছে। রূপা হেসে ওঠেন, তবে তিনি এখনো বুঝতে পারছেন না মেয়ে হঠাৎ এখানে কি করছে, না বলে কই এসেছে আবার। রাউশির গাধা সম্বোধন শুনে রেগে যায়। এমনিতে মন মেজাজ ভালো নেই, তার উপর এমন সম্বোধন মাথা খারাপ করার মতোই। মেহরান রাউশির দিকে এক পলক তাকিয়ে চলে যায় বাড়ির ভেতরে। রাউশির লাল লাল চোখ দুটো দেখে রূপা হাসি থামিয়ে চিন্তিত সরে বলেন, কি হয়েছে মা তোর? রাউশি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলে। বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না রাউশি। মাকে জড়িয়ে ধরে বাহিরেই কেঁদে যাচ্ছে শুধু। আর কিছুক্ষণের মধ্যেই দেখে ট্রেন চুবুকে প্রবেশ করতে এসেছে মেহরান। সাথে বর্ষাধারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কথাগুলো মনে পড়ে হাউমাউ করে কাঁদে রাউশি। কান্দায় আর ধরা সরকারি কোলে মাথা রেখেই কাঁদতে শুরু করে রাউশি। এইভাবেই দীর্ঘ 15 মিনিট কাঁদের ডোলে রাউশি ঘুমিয়ে পড়ে। আজ সবার বাড়িতে দেখা করতে এসেছে মেহরান। প্রায় 1 মাস পর নতুন যোগতাবিতে মেলে চলে যাবে তিনি আবার নিজের বাপের বাড়ি। রাউশির বাড়ি কাদার চলছে। যাই হোক, কলার পুকে অনুপ্রদত্ত শারদীয় বড় বিপিআরের যোগদানি দিয়ে যাচ্ছে মেহরান।